ডিসপেন্সিং মেডিসিনের পরে তারপরে নেক্সট পার্ট, মেডিসিন শুধু ডিসপেন্স করলে হয়, তার সাথে আরো কিছু করতে হয়? দেখে ওষুধ দিয়ে দিল, মানে বলতে পারিস যে এক্সপ্লেইনিং দ্য ইউজ অফ মেডিকেশন অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন বা অ্যাজ পার দ্য প্রেসক্রিপশন, তাই না? তাহলে দিস আর দ্য ডিফারেন্ট, কে দিতে পারে প্রেসক্রিপশন? Registered medical practitioner can give a prescription directing the pharmacist for dispensing the medications as indicated in the prescription and explaining their use to the patient. মানে ফার্মাসিস্ট পেশেন্টকে এক্সপ্লেন করবে, তাই তো? ফার্মাসিস্ট এক্সপ্লেন করবে পেশেন্টকে যে হাউ টু টেক দ্য মেডিকেশন, মানে অ্যাজ পার, বলতে পারিস যে অ্যাজ পার দ্য প্রেসক্রিপশন, এক্সপ্লেনিং দেয়ার ইউজেস অ্যাজ পার দ্য মেডিকেশন, অ্যাজ পার দ্য প্রেসক্রিপশন। তাহলে দিস ইজ প্রেসক্রিপশন, ইট ইজ রিটেন, ঠিক আছে? আগে রিটেন ছিল, এখন হাতে লেখা ছিল, হ্যান্ড রিটেন ছিল, এখন কিছু কিছু জায়গায় কম্পিউটারাইজড প্রেসক্রিপশনও হচ্ছে, তাই তো? একটা প্রেসক্রিপশন কখন লেজিবল হয়, কখন সেটা অ্যাকাউন্টেবল হয়, ওয়েন, কখন এটা একটা ভ্যালিড প্রেসক্রিপশন হবে? সিগনেচার উইথ ডেট, সিগনেচার উইথ ডেট, শুধু সিগনেচার থাকলে সেটা সবসময় ইজ নট এ ভ্যালিড প্রেসক্রিপশন। কারণ একটা পেশেন্ট, পার্টিকুলার একটা পেশেন্ট, যেটা যদি টাইম লাইন হিসাব দেখিস, যে বিভিন্ন সময় হয়তো দেখিয়েছে, বিভিন্ন কারণে দেখিয়েছে, তার যদি টাইম মেনশন না থাকে, হোয়াট ইজ দ্য পার্টিকুলার প্রবলেম দ্য পেশেন্ট ইজ ফেসিং অর কমপ্লেনিং অ্যাবাউট টু দ্য ডক্টর, বা বলতে পারি যে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা ফিজিশিয়ান, তাকে যে পার্টিকুলার প্রবলেম নিয়ে গেছে, কমপ্লেন নিয়ে গেছে, সেগুলো যেহেতু কোনো একটা নির্দিষ্ট টাইমে, তার হয়তো মাল্টিপল, কারণ হয়তো কোনো একটা নন কমিউনিকেবল কোনো একটা ডিজিজ রয়েছে, ঠিক আছে, কিন্তু তার কোনো কারণে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, মাইগ্রেন হচ্ছে, এনি টাইপ অফ ডিসঅর্ডার হয়েছে, এনি টাইপ অফ কমপ্লেন, কোনো একটা ব্যথা নিয়ে এসে গেছে, তাহলে সেটা তো একটা তো তার প্রেসক্রিপশন, সে হয়তো কোনো একটা প্রেসক্রিপশন ওয়াইজই সে ওষুধ খাচ্ছে, অ্যাকর্ডিং টু some prescription he or she is taking medication for the hypertension, non-communicable disease, any type of non-communicable disease, কিন্তু তার তো সাথে অন্যান্য প্রবলেমও হয়েছে, তো সেই জন্য সে কমপ্লেন করছে। তাহলে এটা যদি আমার ডেট মেনশন না থাকে, তাহলে আমরা কোনো প্রেসক্রিপশনটাকে আলাদা করতে পারবো না, ডেটের এখানে ব্যাপারটা এটা। আর অনেক প্রেসক্রিপশন তোরা প্র্যাকটিক্যালি পাবি বিভিন্ন, যে কোনো, ইট ইজ নট ফর মেডিকো লিগাল পারপাস, এটা ভুল, এটা ভুল। A prescription when it is signed and date is given, the physician has to take responsibility for that patient, and it is always a medico legal document, it is always a medico legal document। নিচে অনেক জায়গাতেই লেখা থাকে, যদি কোনো প্রেসক্রিপশন পুরো দেখিস ওপর থেকে নিচ পর্যন্ত ডাক্তারের নাম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, কোনো চেম্বার আছে, বা যাই হোক অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, হোয়াট এভার, সব কিছু আছে। ডেট উইথ যদি সিগনেচার যদি দেওয়া থাকে কোনো একটা পার্টিকুলার প্রবলেম, তাহলে ফিজিশিয়ান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য পেশেন্ট ফর দ্যাট পারপাস, কোনো একটা পার্টিকুলার ইস্যুর জন্য সেই রিলেটেড যদি কোনো ইস্যু হয়, তাহলে দ্যাট ইজ এ ভ্যালিড মেডিকো লিগাল ডকুমেন্ট, দ্যাট ইজ এ ভ্যালিড মেডিকো লিগাল ডকুমেন্ট। যতক্ষণ সাইন নেই, ডেট ফেড নেই, ততক্ষণ সেটা ভ্যালিড নাও হতে পারে, কিন্তু when it is signed with date, it is always a important and valid medico legal document, ঠিক আছে? এটা সারা জীবন যতই লেখা থাক মেডিকো লিগাল পারপাসের জন্য নহে, ওটা বাজে কথা, ওটা বাজে কথা, ওটা ঠিক নয়, ওটা অলওয়েজ, ঠিক আছে? ইউ হ্যাভ টু টেক responsibility for that patient, the physician has to take responsibility for that patient for the given medication, ঠিক আছে? সেটা রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে। এবার নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন। দেখবি যদি কম্পিউটারাইজ প্রেসক্রিপশনও দেখিস, কম্পিউটারাইজ প্রেসক্রিপশন নিচে কিন্তু সিগনেচার থাকে, ডেট তো দেওয়াই আছে, হয়ে গেল, ডেট টাইম নাই কম্পিউটার থেকে যখন প্রিন্ট হয়ে বেরোচ্ছে তখন সেটা না অলরেডি গিভেন, বাট দ্য ফিজিশিয়ান হ্যাজ টু সাইন দ্য ডকুমেন্ট, ঠিক আছে? সিগনেচার ছাড়া কিন্তু কোনো ভ্যালিড প্রেসক্রিপশন হয় না, সিগনেচার ডেট ছাড়া কিন্তু ভ্যালিড প্রেসক্রিপশন হয় না।
নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে কি কি পার্ট আছে? একটা দেখবি তোরা পাবি হচ্ছে RX, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট। আর বাকি পার্টগুলো কি? এবার RX কে কোথাও সুপারস্ক্রিপশনের মধ্যে ধরা হয়, কোথাও বাইরে রাখা হয়, অ্যাপার্ট ডিফারেন্ট একটা পার্ট হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে, দ্যাট ইজ RX। আর বাকি পার্টগুলো হোয়াট আর দ্য 4 পার্টস মোটামুটি। একটা হচ্ছে সুপারস্ক্রিপশন, দেন ইনস্ক্রিপশন, then subscription, and then transcription signature or signature. These are the 4 parts of the prescription. সব জায়গায়। প্রথমে একটা জিনিস বলে দিন, ইট ইজ এটা কি পড়ছি তো, ফার্মাকোলজি। তো ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে তোরা প্রেসক্রিপশন রাইটিং বলিস বা প্রেসক্রিপশন হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন পড়ছিস। এর মধ্যে কিন্তু হিস্ট্রি, চিফ কমপ্লেন এসব আসবে না। হিস্ট্রি, চিফ কমপ্লেন, এমনকি ডায়াগনোসিসও আসে না, ঠিক আছে, ডায়াগনোসিসও আসে না। দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন, ইট ইজ আউট অফ দ্য প্রেসক্রিপশন, সেটা আলাদা। প্রেসক্রিপশন আমাদের হচ্ছে বাকি যেটা হচ্ছে সেটা ইজ দ্য অনলি দ্য পার্ট ফর দ্য ট্রিটমেন্ট গিভেন, ডাইরেকশন, ডিফারেন্ট ডিরেকশন যেটা এর মধ্যে প্রোভাইড করা হয়েছে ফর দ্য ফার্মাসিস্ট, ফর দ্য পেশেন্ট, সেগুলো। নট দ্য হিস্ট্রি, নট দ্য আদার চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, যেগুলো তোরা হিস্ট্রি টেকিংয়ে হয়তো পড়েছিস, সেগুলো কিন্তু আমাদের ফার্মাকোলজিক্যাল প্রেসক্রিপশন রাইটিংয়ের পার্ট নয়, প্রথমেই বলে দিই, ঠিক আছে। এইবার বিভিন্ন বইয়ে তোরা বিভিন্ন রকম এক্সাম্পল পাবি, সেখানে কিন্তু অনেক কিছু মিসলিডিং পেতে পারিস, এটা আমি তোকে বললাম। তা আমি কেন, যে কোনো আমাদের ফার্মাকোলজিতে যখন পড়ানো হবে যেই হোক সেই বলবে, ঠিক আছে, যে এটা নেই, এটা নেই, এটা নেই, ধর চিফ কমপ্লেন নেই, এই নেই, সেগুলো চিফ কমপ্লেন নেই। তোরা সেকেন্ড ইয়ারে এখনই পড়ছিস, সেকেন্ড ইয়ারে পড়ছিস, চিফ কমপ্লেন নেই, চিফ কমপ্লেন কি হওয়া উচিত তার অ্যাকর্ডিংলি, সেটা তো তোদের নয়, সেটা দিস ইজ নট দ্য পার্ট অফ ইয়োর্স, এখনো পর্যন্ত তোদের পার্ট হয়নি। তোদের এখানে প্রেসক্রিপশনটা এইভাবে পড়ানো হয় যে যদি একটা প্রেসক্রিপশন রাইটিংও যখন দেওয়া হবে কোনো কারণে, তখন অলরেডি দ্য ডায়াগনোসিস হ্যাজ বিন গিভেন, সাম মেডিকেল কন্ডিশন হ্যাজ বিন অলরেডি গিভেন, তার রেসপেক্টে তোকে প্রেসক্রিপশন করতে হবে। ইউ হ্যাভ টু প্রেসক্রাইব ড্রাগ অ্যাকর্ডিং টু গিভেন সিচুয়েশন, not you have to examine the patient, not you have to ask the patient for the diagnostic conclusion, diagnostic কোনো কনক্লুশন আসছে কিনা, কোনো টেস্টের জন্য কনক্লুশন আসছে কিনা, সেটা কিন্তু তোদের করতে হবে না। তাহলে সেইটাখানে মাথায় রাখবি, এই যে সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন অর সিগনেচার যা বলছি, এর মধ্যে কিন্তু কখনোই চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, ডায়াগনোসিস, এগুলো কিন্তু আসবে না। ডায়াগনোসিস যদি তোদের প্রেসক্রিপশন রাইটিং করানো হয়, তাহলে ডায়াগনোসিস হ্যাজ অলরেডি বিন গিভেন। কোনো একটা পার্টিকুলার পেশেন্ট হাইপারটেনশনের জন্য তুমি কি ড্রাগ দেবে, ডাইরেক্ট কোশ্চেন থাকবে। তার মধ্যে এটা আসবে না যে প্রেসক্রিপশন তুমি কত প্রেশার পেলে, তার অন্যান্য কোনো ইলনেস আছে কিনা, কোমরবিড কন্ডিশন আছে কিনা, অলরেডি সে কোনো হাইপারটেনশনের জন্য অন্য কোনো ড্রাগ ইনটেক করছে কিনা, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে আসবে না, এটা বলে দিই, ঠিক আছে। যে বই ফলো করো না কেন ওইটুকুনি বাদ দিয়ে পড়ো, বাকিটা বলে দিলাম। এবার হোয়াট ইজ দ্য মিনিং অফ RX, ঠিক আছে, RX মিনিং রেসিপিয়ার। RX দেখবি বিভিন্ন জায়গায় ইয়েতে থাকে RX লেখে, অনেকে সেটা লেখে, অনেকে সেটা লেখে না, ঠিক আছে। এই জন্য এটা যে সবসময় যে একদম থাকতেই হবে এমন কোনো ব্যাপার নয়। এবার RX এর কিছু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। RX মিনস রেসিপিয়ার, RECIPERE, রেসিপিয়ার। এটা যদি অরিজিনাল মিনিং দেখা হয়, হোয়াট ইজ দ্য মিনিং, টেক দাও, টেক দাও। এবার টেক দাওটা মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ টেক দাও? প্রথমে বলেছি আগে তো এরকম ডাইরেক্টলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেড ওষুধ পাওয়া যেত না। এটা অনেক আগের থেকে যদি দেখা, তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেড ড্রাগস আর নট অ্যাভেলেবেল, দিস আর প্রিফর্ম ড্রাগ। ফার্মাসিস্টদের ইম্পর্টেন্স কোথায় ছিল? দে হ্যাভ টু ফর্মুলেট এ ড্রাগ, বলতে পারিস ফর্মুলেট এ
এ মেডিকেশন বাই কম্পাউন্ডিং ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস, প্রচুরগুলো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তারপরে সেগুলো এবার এই যে টেক দাও যেটা লিখছে কে, একজন প্রেসক্রাইবার, রেজিস্টার্ড মেডিকেল প্রেসক্রাইবার, হি ইজ গিভিং অ্যাডভাইস, হি অর শি ইজ গিভিং অ্যাডভাইস টু দ্য ফার্মাসিস্ট অ্যান্ড দেয়ার ইজ এ টেক দাও। এর টেক দাও মানে হচ্ছে, টেক দাও যদি তুই অরিজিনাল মিনিং করিস সেক্ষেত্রে টেক দাও মানে আমাদের ওল্ড ইংলিশ যেরকম আছে টেক দাও মানে এইগুলো নাও, যদি লিটারেলি বেঙ্গলি ট্রান্সলেট করা হয়, হ্যাঁ, তাহলে সেখানে দেওয়া হতো হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস টু বি মেড, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস টু বি টেকেন। ওখানে যে প্রেসক্রাইবার বসে আছে সে বলেছে এই ইনগ্রেডিয়েন্টসগুলি তুমি নাও অ্যান্ড মিক্স ইট অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস গিভেন। সেই জন্য এখানে ফার্মাসিস্টের রোলটা আসছে হিস্টোরিক্যালি। তাহলে তাকে বললো হয়তো এই এই ইনগ্রেডিয়েন্ট নিতে হবে, কোনো একটা জিনিস মেশান না, এই এই জিনিসপত্র নিতে হবে, দিয়ে এই অনুপাতে মেশাতে হবে। he or she is already giving the advice how to prepare the medication আর how to formulate the medication by compounding different ingredient, অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে ওষুধটা ফর্মুলেট করতে হবে সেটা কিন্তু অলরেডি দ্য প্রেসক্রাইবার হ্যাজ অলরেডি গিভেন, অলরেডি রিটেন। এইবার সেটা ফার্মাসিস্ট নিচে, ফার্মাসিস্টকে বলা হচ্ছে টেক দাও, দিয়ে সেইগুলো নিয়ে এইভাবে মিক্স করে একটা ফর্মুলেশন বানাচ্ছে। তাহলে এইখানেই হচ্ছে আরএক্স এর ব্যাপারটা আসছে, দ্যাট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। এখন আর সেই আরএক্স এর ব্যাপারটা, আরএক্স এর যে মিনিংটা সেটা হয়তো এখনকার প্রেসক্রিপশনে সেরকমভাবে অতটা নেই, তাও এখন যে পারপাসে ইউজ করা হয় সেটার আরেকটা কারণ রয়েছে, যে কোনো একটা পার্টিকুলার প্রেসক্রাইবার, তার কাছে কোনো একটা পেশেন্ট এসছে কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে, সে হি অর শি ইজ অলরেডি টেকিং মেডিকেশন ফর সাম আদার ইলনেসেস, আদার ক্রনিক ইলনেসেস, আদার যাই হোক হোয়াট এভার ইলনেসেস। তাহলে তার কিছু মেডিকেশন হিস্ট্রি রয়েছে, তার কিছু ডায়েটারি রেস্ট্রিকশন রয়েছে, অ্যান্ড নতুন যে প্রেসক্রাইবার, নিউ প্রেসক্রাইবার ফর এ ডিফারেন্ট কমপ্লেন, সে সেগুলোকে হয়তো নোটিফাই করলো বা নোট করলো। তার মধ্যে কিছু ড্রাগস আছে, কিছু ফার্মাসিউটিক্যালস বা কিন্তু বলতে পারিস কিছু ফার্মাকোথেরাপি রয়েছে, কিছু নন ফার্মাকোথেরাপি রয়েছে, সে ফার্মাকোথেরাপিগুলো উল্লেখ করলো, ঠিক আছে, দিয়ে তারপরে সে হয়তো নিউ ড্রাগ যে তার যেটা মনে হয়েছে এখন এই মুহূর্তে তাকে দেওয়া দরকার ফর দ্য প্রবলেম হি অর শি কেম উইথ, যে নতুন প্রবলেমটা নিয়ে সেই পেশেন্টটা এসছে, সেই পেশেন্টটা আসার পরে যে একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে এসছে সেই পেশেন্টের সেটার জন্য কিছু সে ওষুধ লিখবে, সেইটা লেখার আগে সে হয়তো আরএক্স লিখলো। তাহলে ইট ডিফারেন্সিয়েট দ্য নিউয়ার ড্রাগস দ্যাট আর প্রেসক্রাইবড বাই এ প্রেসক্রাইবার or previous or already taking some drugs or non-pharmacotherapeutics, যে ফার্মাকোথেরাপির বাইরেও যেগুলো রয়েছে, হয়তো ডায়েটারি মডিফিকেশন রয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজের কিছু অ্যাডভাইস আছে, সেগুলো সে হয়তো নোটিফাই করেছে, কিন্তু সেগুলো সে আরএক্স এর নিচে রাখেনি বা সেগুলো সে আরএক্স দিয়ে শুরু করেনি। তার মানে এই নিউয়ার ড্রাগস, যেগুলো নিউয়ার ড্রাগস মানে নিউয়ার প্রেসক্রাইব ড্রাগস অ্যান্ড ওল্ডার প্রেসক্রাইব ড্রাগের মধ্যে এটা একটা যদি ডিফারেন্সিয়েট অনেক জায়গায় করা হয় এই আরএক্স দিয়ে, তাহলে আরএক্স এর সিগনিফিকেন্সটা বোঝা গেল। অ্যান্ড আরএক্স ইজ কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ সুপারস্ক্রিপশন, অবভিয়াসলি নয় বাট এটাকে কনসিডার করা হয়, ইটস এ পার্ট অফ সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনের মধ্যে কি থাকে মেনলি, নেক্সট যেটা পার্ট আছে সুপারস্ক্রিপশন। অনেক জায়গায় কনফিউশন থাকে আরএক্সটা কিসের মধ্যে ধরবো, সুপারস্ক্রিপশন না ইনস্ক্রিপশন, ধরা যেতে পারে ইটস এ পার্ট অফ সুপারস্ক্রিপশন, বা কেউ যদি বলে আলাদা করে রাখবো দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল, এখানে কোনো প্রবলেম নেই বা বিরোধ নেই। নেক্সট পার্ট হচ্ছে ইন সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনের মধ্যে কি কি থাকে, মেনলি পেশেন্ট পার্টিকুলার্স, পেশেন্ট পার্টিকুলার্স কি দিয়ে পেশেন্ট পার্টিকুলার্সে মানে সেখানে কি পেশেন্ট পার্টিকুলার্স মানে কি পেশেন্টের সব কিছু বা ক্লিনিক্যাল কন্ডিশন, তার কি এক্সামিনেশন ফাইন্ডিং, সেগুলো পেশেন্ট পার্টিকুলার্সের মধ্যেই পড়ে, বাট ইট ইজ ফর দ্য আইডেন্টিফিকেশন পারপাস। আইডেন্টিফিকেশন পারপাস কি কি আমাদের জিনিস আছে আইডেন্টিফিকেশনের জন্য, একটা হচ্ছে নেম, এজ, সেক্স, কমন যেগুলো থাকে, নেম, এজ, সেক্স, হাইট, ওয়েট লেখা যেতে পারে, আর ইন কেস অফ নিওনেটস ডেট অফ বার্থ, these are the important for এগুলো for the patient identification purpose. Patient identification purpose, why it is important,
পেশেন্ট আইডেন্টিফিকেশন কেন ইম্পর্টেন্ট? নেম, নাম ইম্পর্টেন্ট, এতগুলো প্যারামিটার দেওয়া হয় কেন? হোয়াই দ্য পেশেন্ট ডিটেলসের মধ্যে তো শুধু একটা দুটো দিলেই হতো, এতগুলো দেওয়া হয় কেন? যাতে মাল্টিপল ইনফরমেশন থেকে কোনো একটা পেশেন্টকে কনফার্ম করা যায় দিস ইজ দ্যাট পেশেন্ট, তার নাম এই, তার বয়স এই, সে ছেলে না মেয়ে বা অন্য কোনো লিঙ্গ, থার্ড জেন্ডার কিনা, বা তার সাথে কি যদি একদম বাচ্চা হয় নিওনেটসদের ক্ষেত্রে, তাহলে সেইভাবে যাতে পেশেন্টকে যাতে আইডেন্টিফাই করা যায়, পেশেন্টকে যাতে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যায় হু ইজ দ্য পেশেন্ট, হু ইজ দ্যাট পার্টিকুলার পেশেন্ট, তাহলে সেইটার জন্য এই পেশেন্ট পার্টিকুলার্সের মধ্যে এগুলো আসছে। ঠিক আছে, হাইট, ওয়েট, তাহলে একই নাম, একই হাইট, একই ওয়েট, আনলাইকলি একই নাম হতে পারে, সিমিলার নাম হতে পারে। অনেকের ক্ষেত্রেই যদি প্রচুর ভলিউমে কেউ পেশেন্ট দেখে বা পেশেন্ট কেউ প্রচুর ভলিউমে পেশেন্ট দেখাতে এসছে কারো কাছে, সেটা ওপিডি বেসড হতে পারে, সেটা প্রাইভেট প্র্যাকটিসের জায়গায় হতে পারে, তাহলে সেখানে একই নামের অনেক পেশেন্ট পাওয়া যেতে পারে, একই এজের পাওয়া যেতে পারে, সেম সেক্স হতেই পারে, ছেলে অনেকগুলো ছেলের একই নাম হতে পারে, কিন্তু সমস্ত কিছু প্যারামিটার বা সমস্ত কিছু যে আইডেন্টিফায়েবলস আছে বা যে সমস্ত পেশেন্ট পার্টিকুলার্স একসাথে মার্চ করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য পেশেন্টকে যাতে আমরা আলাদা করে চিনতে পারি, সেই জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। সুপারস্ক্রিপশনের মধ্যে মেইনলি এই পেশেন্ট পার্টিকুলার্সটা থাকে। ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে এবার নিওনেটসদের ক্ষেত্রে ডেট কেন, হোয়াই দ্য ডেট ইজ ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থ ইজ ইম্পর্টেন্ট। এক্স্যাক্ট এজটা কি জানার জন্য, তার জন্য তাদের ড্রাগ ডোজ মেবি ডিপেন্ড করে। ওয়েদার দ্য বেবি ইজ, যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখা হয় কত মাসে কত তাদের হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, ইজ হি অর শি অ্যাচিভিং দ্য পার্টিকুলার ডেভেলপমেন্টাল মাইলস্টোন, যে তাদের যে চার্ট রয়েছে সেটার সাথে যাতে সিঙ্ক্রোনাইজ করছে কিনা, সেখান থেকে গ্রোথ চার্ট, এগুলো, তাহলে দিস আর দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে ইম্পর্টেন্ট। বডি ওয়েট, বডি ওয়েট বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, কারণ হোয়াই বাচ্চাদের ক্ষেত্রে বডি ওয়েট ইম্পর্টেন্ট, প্রেসক্রিপশন পারপাসে। সাম ড্রাগ না, বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ড্রাগই যদি দেওয়া হয় দ্যাট আর গিভেন ইন এ বডি ওয়েট বেসিস, পার কেজি বেসিস, বা বলতে পারিস বডি ওয়েট বেসিসে ড্রাগ কিন্তু ডিসপেন্স করা হয়। দেখবি যে সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ফর্মুলেশনে লিকুইড ফর্মুলেশন, বা যদি অনেক সময় ডিজলভেড ট্যাবলেটে আসবে, ডিসপার্সেবল ট্যাবলেট ফর্মে আসে, দ্যাট রিকনস্টিটিউট উইথ এ সলিউশন, বলতে পারিস যদি ম্যানুফ্যাকচারার যদি কোনো ইয়ে থাকে, সলিউশন থাকে, সেখানে ডিস্টিল ওয়াটার হতে পারে বা অন্য কোনো ইয়ে হতে পারে, তার ভেতরে রিকনস্টিটিউট করা হয়, দেন ইউ হ্যাভ টু ডিসপেন্স অ্যাকর্ডিং টু দ্য বডি ওয়েট। তাদের ডোজিং সেইভাবে, সেই জন্য বডি ওয়েটটা ইম্পর্টেন্ট। আর ডেট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কত বয়স, অ্যান্ড ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্টাল মাইলস্টোন হি অর শি অ্যাচিভড অর নট অ্যাচিভড, সেটা দেখার জন্য, ইম্পর্টেন্ট ট্যালি করার জন্য। গ্রোথ, যেন ডিফারেন্ট অ্যাসপেক্ট রয়েছে, ডিফারেন্ট আইডেন্টিফায়েবলস। নেক্সট হচ্ছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন মিনস ইট ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন, ইট ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন, যেটা মেনলি তোরা কোনো একটা প্রেসক্রিপশনে দেখা হয় যে কোন কোন ওষুধ দিয়েছে কমনলি, দ্যাট ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন। বডি অফ দ্য প্রেসক্রিপশন কন্টেন্স কি কি থাকবে তার মধ্যে, কি কি দেখতে হবে তার মধ্যে, যে patient according drug is given according to the prescription or not, duration আর frequency, ঠিক আছে, আর যেগুলো যেগুলো কম্পেয়ার করতে হয় সেগুলো ড্রাগ ডোজ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, এগুলো মেনলি থাকে। হ্যাঁ, অ্যান্ড আরেকটা থাকে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এবার কিছু কিছু সময় রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আলাদা করে কি সবসময় লেখার দরকার আছে? ইট ইজ অল টাইম, বিকজ when a tablet is to be taken, এটা ধরে নেওয়া যায় ইট শুড বি টেকেন বাই ওরাল রুট। ঠিক আছে, যদি কোনো অন্যান্য রুট থাকে, যে ইনসুলিন, ইন কেস অফ ইনসুলিন উই হ্যাভ টু টেক ইট, দ্য পেশেন্টকে কি অ্যাডভাইস করে, ইনসুলিন কোন রুটে দেওয়া হয়? সাবকিউটেনিয়াস, we have to mention it subcutaneously, the insulin should be prescribed subcutaneously, বা নাহলে আইভি নিলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ইনজেক্টেবল ড্রাগস, কোনো অন্য কোনো ড্রাগ
ইন কেস অফ টিটেনাস টক্সাইড প্রেসক্রিপশনে ডিটেলিং কি থাকবে, ইন্ট্রামাসকুলার হোয়াটএভার ইন্ট্রামাসকুলার, তাহলে রুটটা মেনশন করতে হবে ডিপেন্ডিং অন সিচুয়েশন। ট্যাবলেট, ক্যাপসুল, যদি কোনো একটা পেশেন্টকে ড্রাগ দেওয়া হয়, সামটাইমস কনস্টিপেশনের জন্য দেওয়া হয়, সিভিয়ার কনস্টিপেশনের জন্য বিসাগোডিলি দেওয়া হয়, অনেক সময় পার রেক্টালি, উই হ্যাভ টু মেনশন ইট। ওটাও ট্যাবলেট ফর্মে আসে, বাট দ্যাট ইজ ফর সাপোজিটরি পারপাস, তাহলে উই হ্যাভ টু মেনশন ইট। আর বাকি অন্যান্য ক্ষেত্রে সেরকম মেনশনের দরকার পড়ে না, ডিপেন্ডিং অন সিচুয়েশন। ওরাল রুট ছাড়া বাকিগুলোতে উই হ্যাভ টু মেনশন ইট। তাহলে এইগুলো থাকবে। ডিউরেশন, কোনো একটা পার্টিকুলার ড্রাগ, ফর হোয়াট ডিউরেশন দ্য ড্রাগ শুড বি টেকেন, কতদিন ধরে পেশেন্টকে খেতে হবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অফ টেকিং ড্রাগস, ওয়ান্স ডেইলি না টুয়াইস ডেইলি না থ্রাইস ডেইলি, সেরকম ডিপেন্ডিং অন সিচুয়েশন। লাস্টে কি করছিস তোরা, কথা বলছিস কেন? ফ্রিকোয়েন্সি, হাউ ইট শুড বি, যদি কোনো একটা পেশেন্টের ধর দেওয়া হলো, এবার তারপরে কোশ্চেন থাকে হোয়েন ইট শুড বি টেকেন, বিফোর মিল, আফটার মিল, তাহলে সেগুলো দিস আর দ্য স্পেসিফিকেশনস, ড্রাগ ডোজ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, রুট, অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইমিং অফ ড্রাগ ইনটেক, সেগুলো মেনশন যেন ক্লিয়ারলি করা থাকে। তাহলে সেইগুলো, এর সাথে আর কি অ্যাডভাইস, দিস ইজ দ্য পার্ট অফ ইনস্ক্রিপশন, তাহলে ইনস্ক্রিপশনে আমার এই ডিটেলিংগুলো থাকবে। নেক্সট পার্ট, সাবস্ক্রিপশন। Subscription contains the advice that is given by a registered medical practitioner to the pharmacist. ফার্মাসিস্টদেরকে কি অ্যাডভাইস দেওয়া হয়েছে সেটা সাবস্ক্রিপশনে দেওয়া থাকে, ঠিক আছে। এবার কখন সেটা ভ্যালিড, বেশি ভ্যালিড যখন ছিল, when the pharmacist have to prepare a particular drug formulation by compounding different ingredients that are mentioned, যেটা রেসিপিয়ার বা RX বা টেক দাওয়ের নিচে লেখা থাকতো, পার্টিকুলার কিছু ইনগ্রেডিয়েন্টস, হাউ টু মিক্স দ্য ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড কম্পাউন্ডিং এ ফর্মুলেশন, ড্রাগ ফর্মুলেশন, অ্যান্ড ডিসপেন্সিং ইট টু দ্য পেশেন্টকে ডিসপেন্স কীভাবে করতে হবে, ঠিক আছে। আর তাহলে সাবস্ক্রিপশন তাহলে কার দিকে ডিরেক্টেড থাকলো, সাবস্ক্রিপশন ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস, এখন সাবস্ক্রিপশন খুব একটা পাওয়াটা বেশ ডিফিকাল্ট, ঠিক আছে, বা সাবস্ক্রিপশন বা ট্রান্সক্রিপশন পাবি হয়তো, বাট মিক্স করে করে থাকবে, ঠিক আছে। সাবস্ক্রিপশন, তাহলে সাবস্ক্রিপশন পার্ট ইজ ফর দ্য, যদি বলিস এতদিন ধরে কীরকম চলে আসছে সেরকম হলে, দ্যাট ইজ ফর দ্য, দ্যাট কন্টেন্স দ্য ডাইরেকশন ফর দ্য ফার্মাসিস্ট or drug dispenser, যে ড্রাগ ডিসপেন্স করছে তার। and what is transcription or signatura, যে যদি পুরনো ড্রাগের ক্ষেত্রে দেখা হয়, পুরনো ড্রাগ, when the pharmacist have to prepare a particular drug formulation by compounding different ingredients, যদি দেখা হয় তাহলে সেটা তো সে তৈরি করলো, ডিফারেন্ট কম্পাউন্ড করলো, ড্রাগ কম্পাউন্ডিং হলো, দিয়ে তারপরে pharmacist has to dispense the formulation to the patient, label it and write something on it about how to take the drug, what amount of the drug should be taken, when to take, তাহলে এইগুলো আগে পুরোটাই ছিল ফার্মাসিস্টের কাজ, ঠিক আছে। এগুলো আগে পুরোটাই ফার্মাসিস্টই করতো, যে হাউ টু প্রিপেয়ার দ্য ড্রাগ, মানে হাউ টু প্রিপেয়ার দ্য ড্রাগ সেটা লেখা থাকলো, তার ভেতরে ডাইরেকশনও দেওয়া থাকলো, সমস্ত কিছু দেওয়া, বাট ফার্মাসিস্ট হ্যাভ টু এক্সপ্লেন এভরিথিং টু দ্য পেশেন্ট, অ্যামাউন্ট কীরকম হবে এরকম। তাহলে এই যে পার্টিকুলার পার্ট, যেটা ফার্মাসিস্ট হ্যাজ টু রাইট অন এ লেভেল, দ্যাট ইজ দ্য পার্ট দ্যাট কল্ড ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রাইব মানে টু রাইট সামথিং, তাহলে এই যে ট্রান্সক্রিপশন, ইট ইজ এ পার্ট অফ ট্রান্সক্রিপশন অর সিগনেচুরা মানে সিগনা মিনস টু রাইট। তাহলে দিস আর দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন, ঠিক আছে। যেটা আমার কি হলো, একটা আরএক্স, যদি একটা পার্ট ধরিস আরএক্স, আর কি তারপরে সুপারস্ক্রিপশন দ্যাট কন্টেন্স দ্য পেশেন্ট পার্টিকুলার্স, ঠিক আছে, আর কি
সুপারস্ক্রিপশন, দেন দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন অর ইনস্ক্রিপশন, এর মধ্যে কি কি থাকবে, ড্রাগ নেম, তার সাথে কি থাকবে, এখন যেগুলো দেখবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ড্রাগ নেম, তারপরে ডোজ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, অ্যান্ড how to administer the drug or how to take the drug, what are the advice regarding the drug intake, ড্রাগটা কিরকম ভাবে নিতে হবে এরকম ভাবে সেটা ডিসক্রাইব করতে হবে ইনস্ক্রিপশনে। দেন দ্য সাবস্ক্রিপশন পার্ট, that contains the direction from the physician or বলতে পারিস registered medical practitioner to the pharmacist, মানে ডিরেকশনটা ফার্মাসিস্টের। অ্যান্ড ট্রান্সক্রিপশন ইজ দ্য পার্ট, সেটা কে ফুলফিল করছে, দ্য পার্ট রিটেন বাই দ্য ফার্মাসিস্ট অ্যান্ড এক্সপ্লেনিং দেয়ার ইউজ অ্যান্ড দে রাইট ইট অন এ পার্টিকুলার ড্রাগ লেভেল, পার্টিকুলার একটা ড্রাগ দিল তার উপরে লেবেলিং করে সেখানে সে কিছু লিখে দিল রিগার্ডিং দ্য ড্রাগ ইউজ, হাউ টু টেক, হোয়েন টু টেক, দিস ইজ দ্য টোটাল প্রেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আর আরএক্স মিনস রেসিপিয়ার, যদি বলতে পারি রেসিপিয়ার থেকে এসে আরএক্স অর টেক দাও, টেক দিস ইনগ্রেডিয়েন্ট ইন দ্যাট মাচ অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইট বাই, কিভাবে কম্পাউন্ড করবে, যেরকম ভাবে অ্যাডভাইস দেওয়া রয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা বলতে পারিস ফিজিশিয়ান হ্যাজ গিভেন সাম অ্যাডভাইস রিগার্ডিং দ্য ফর্মুলেশন অফ দ্য ড্রাগ, what are the compound that should be used or what are the ingredient that should be used and how to prepare the drug to the pharmacist. এই অ্যাডভাইসটা কাকে দিল, ফার্মাসিস্ট দিল, এই ফার্মাসিস্টকে দিল ফিজিশিয়ান ফার্মাসিস্টকে অ্যাডভাইসটা দিল, দিয়ে সেই ড্রাগটা ডিসপেন্স করছে। ঠিক আছে, তাহলে দিস আর দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রেসক্রিপশন। আর আরেকটা নেক্সট দিন তোদের ক্লিনিক্স শুরু হয়েছে, ক্লিনিক্স এখনো শুরু হয়নি তাই তো, আচ্ছা তাহলে ঠিক আছে, ক্লিনিক্স তো শুরু হয়নি তাহলে অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট দিন আছে আরেক সেম ক্লাসই আছে, ঠিক আছে, সেদিন তোরা হাউ টু ক্রিটিসাইজ এ প্রেসক্রিপশন, হোয়াট টু লুক ফর এ, কারেক্ট বলবো না, লেজিবল প্রেসক্রিপশন, কীভাবে লেজিবল প্রেসক্রিপশন দেখতে হয় সেগুলো পরের দিন আমরা ডিসকাস করবো। ঠিক আছে, না হাউ টু ক্রিটিসাইজ এ প্রেসক্রিপশন বলতে পারিস, ক্রিটিসাইজিং ইন তোদের টার্মস অফ ড্রাগ ডোজিং থেকে আরম্ভ করে ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, এগুলো, অ্যান্ড রিগার্ডিং দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য প্রেসক্রিপশন। ঠিক আছে, আর এর মধ্যে কি থাকবে না, প্রেসক্রিপশনের ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি প্রেসক্রিপশন দেখা হয় তার মধ্যে কি থাকবে না, কখনো চিফ কমপ্লেন্ট, ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস, এগুলো থাকবে না, কারণ তোদের যে প্রবলেমগুলো দেওয়া হয় প্রেসক্রিপশন ক্রিটিসিজমে সেগুলো তার উপরে একটা প্রবলেম দেওয়া থাকে, তার রিগার্ডে কোনো একটা প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, সেই প্রেসক্রিপশনটা ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ, তার মধ্যে কখনো প্রভিশনাল ডায়াগনোসিস কিছুই থাকবে না, দিস আর অলরেডি গিভেন ইন দ্য প্রবলেম পার্ট। ঠিক আছে, তোদের প্রেসক্রিপশনের এই সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন এর মধ্যে তোদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে সেইভাবে দেখবি, আর প্র্যাকটিক্যাল বইও সেইভাবে পড়িস অন্তত, সে যে বই পড়িস না কেন। ঠিক আছে, অনেক বই আছে বাজারে, যেটাই পড়িস না কেন এইগুলো দেখবি।